সত্যি কি পেট ভরে খেলো আর সত্যি পেটে কতটা সইল তার উত্তর দিতে আপনাদের সামনে উপস্থাপন করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত হাস্য কৌতুক পেটে ও পিঠে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন বনমালী চিত্রাক্ষ চৌধুরী, তিনকড়ি অভিজয় সিংহ, পিতা ব্যানার্জি, মাতা সুমিতা মিত্র, পিসিমা দীপা ব্যানার্জি, ঠাকুমা সুজাতা সাহা। শুরু হচ্ছে আমাদের আজকের নাটক পেটে ও পিঠে। অবশ্যই বলকৃষ্ণ যদি হয়। আচ্ছা বেশ, তাহলে তোমার নাম কি বলো? ছেলে মানুষ কিছুই জানো না, বনমালীও যা বটকৃষ্ণ তাই এক। আচ্ছা বনমালী মানে জানো? বনমালী মানে বটকৃষ্ণ। বটকৃষ্ণ মানে জানো? বটকৃষ্ণ মানে বনমালী। আচ্ছা তোমার বাবা আদর করে কখনো ডাকে না বটকৃষ্ণ বলে? ছি ছি, আমার বাবা আমাকে বলে বটকৃষ্ণ, মধুর বাবা মধুকে বলে বটকৃষ্ণ, তোমার বাবা কিচ্ছু বলে না? ছি ছি, আমার বাবা আমাকে বলে ভূতু। আচ্ছা ভূতু বাবু, তোমার ডান হাত কোনটা বলো? আচ্ছা তোমার বাঁ হাত কোনটা বলো? আচ্ছা এইটা কি বলো দেখি? এত বড় ধীরে ছেলে বলি এইটা সন্দেশ, এইটা খেতে হয়। ছি ছি ভূতু বাবু, তোমার জ্ঞান কবে হবে বলো দেখি? এইটা জানো না, পেটে খেলে পিঠে সয়। সয় না? তা হবে তোমার, তাহলে সয় না দেখছি। যার যেমন ধাত, তবে আর কাজ নেই। তবে এই স্থির হলো, কারো বা পেটে সমস্ত সয় আর কারো বা পিঠে কিছুই সয় না, যেমন আমি আর তুমি। কিরে ভূতু, কাঁদছিস কেন? বাবা জিজ্ঞেস করছেন, কথা উত্তর দাও। আমাকে মেরেছে। আগে হ্যাঁ, পাড়ার একটা ডান পিটির ছেলে এসে খামোখা মেরে গেল, বেচারার কোনো দোষ নেই। কে মেরেছে রে? ও মেরেছে। আগে হ্যাঁ, আমি তাকে খুব মেরেছি বটে। কার না রাগ হয়ে বলুন দেখি? ছেলে মানুষ খেলা করছিল, ওকে মেরে ঠোঙাটা কেড়ে নাও কেন বাবু? আপনি থাকলে আপনিও মারতেন। আমি থাকলে তার দু হাড় এক করে দিতাম। যত সব ডানপিটে ছেলে জুটেছে এখানে। বাবা, ও আমার সন্দেশ। আরে আরে, ও কথা আর বলতে হবে না। কি কথা? আগে কিছুই না, আমি ভূতু বাবুকে আনাদ বলে সন্দেশ
খাইয়েছি, সামান্য কথা, ও কি আর বলবার বিষয়। তুমি বাবা ভুতুকে সন্দেশ খাইছো? তোমার নাম কি? আগে আমার নাম তিনকড়ি মুখোপাধ্যায়। আর ঠাকুরের নাম? ক্ষুদিরাম মুখোপাধ্যায়। ক্ষুদিরাম? আরে ক্ষুদিরাম তো আমার পিস্তত ভাই হয়। তুমি তো আমার পরম আত্মীয়। আরে করছো কি? ওঠো বাবা, ওঠো বাবা, ওঠো। চলো বাড়ি চলো, আজ পৌষ পার্বণ, আজ পিঠে না খাইয়ে তোমাকে ছাড়বো না। ছিলাকে বাড়ি চলো, কাল মধ্যাহ্ন ভোজন করে তারপর যাবে, কেমন? ছিলাকে চলো চলো চলো। দ্বিতীয় দৃশ্য, অন্তঃপুরে তিনকড়ি পিঠে আহারে প্রবৃত্ত। ডান হাতের ব্যাপারটা আজ বেশ চলছে ভালো। আমি ভুতুর মা, খাচ্ছ তো ঠিক করে? চুপ করে বসে থাকলে চলবে না, এই চারখানাও খেতে হবে। ছিলাকে হ্যাঁ, খাও বাবা খাও। কি বাবা খাচ্ছ তো? আরে পাত খালি তো, ওকে চারখানা পিঠে দাও। হ্যাঁ বাবা, হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, খেতে হবে। ছিলাকে খাও বাবা খাও। হ্যাঁ ঠাকুরজি, তিনকড়ি পাখা লিজে ওকে খানদাসে পিছে দাও বলে দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ হ্যাঁ এই দিন। বাবা, ভালো করে খাবে কিন্তু। ছিলাকে বউ, আমি ভিতরে গেলুম পিঠে বানাতে। বাবা, ভালো করে খেও কিন্তু বাবা। ছিলাকে ভালো হয়েছে বাবা, খাও খাও। আর দেবো? খাও খাও। ছিলাকে বাবা তোমার তো পিঠে এখনো শেষই হলো না, কি মুশকিল বলো দেখি। আরে তোমার মতো বয়সে আমরা হাঁসের মতো খেতুম। খাও তাড়াতাড়ি বাবা, খাও, শেষ করো তাড়াতাড়ি, ছিলাকে কেমন? খাও বাবা খাও। বলি ও বউ, এদিকে আয়। বলি পিঠে তো সব পুড়িয়ে গেল। সে কি কি হবে তাহলে? কি আর হবে, তারা দেখি সব। বলি বাবা, পিঠে আর খাবে? আগে না আত্মটা দিই। আর আবশ্যক নেই। আত্মটা দিই, আত্মটা দিই, আত্মটা দিই, দিই। তৃতীয় দৃশ্য,
হয়েছে? ডাক্তার ডেকে কি হবে? ওষুধ যে খাবো তার জায়গা কোথায়? তোমার পিঠে কি হয়েছে ত্রিপুরিদা? যা হোক গে, কাল যে শিখেছিলাম মনে আছে? কি বলো দেখি? পেটে খেলে পিঠে সয়। আজ আর একটা শেখাবো, কথাটা মনে রেখো। পিঠে খেলে